সকালবেলা ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে আসলাম। এসে দেখলাম আমার শাশুড়ি চিংড়ি মাছগুলো কাটাকাটি করছে, আর এইদিকে আমি আমার ছেলের সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দুষ্টুমি করছিলাম। আমার পরে দেখলাম আমার ছেলেটা ঘুম থেকে উঠে এসেছে আর তার ফুফাতো ভাই কোলে করে নিয়ে এসেছে। সে তো একদমই মাটিতে পাড়া দেবে না। যাই হোক, আমার শাশুড়ি বললো কাটাকুটি যেহেতু হয়ে গিয়েছে আর তুমি উঠে গিয়েছো, তাহলে চিংড়ি মাছটা তুমি রান্না করো। আমার হাতে চিংড়ি মাছ দো পেঁয়াজি নাকি আমার শাশুড়ির অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার শাশুড়ি খুব সুন্দর করে কেটে কেটে দিয়েছে, আর আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সর্বপ্রথম আমি চিংড়ি মাছগুলো একদম পিওর তেলের মধ্যে ভেজে নেব খুব সুন্দর করে। তারপর আবার দিয়ে দিব কতগুলো পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি সবসময় একটু বেশি খাই দো পেঁয়াজিতে। বিশেষ করে চিংড়ি মাছের পেঁয়াজ তো একটু বেশি দিয়ে থাকি। এই চিংড়ি মাছগুলো আপনাদের ভাইয়া ঢাকা থেকে কিনে এনে রেখেছিল। আমার শাশুড়ির বড় চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে। আর আজকে চলে যাব, আমার শাশুড়ি সেই চিংড়ি মাছগুলো বের করে নিয়েছে। আর এই যে দেখুন চিংড়ি মাছের এই হাত পাগুলো ভাজা আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আলাদা করে আর ভাজলাম না, আমি মাছের সাথে খুব সুন্দর করে রান্না করে নেব, পরে আবার থালিতে উঠিয়ে নেব। এইদিকে কিন্তু আমি চিংড়ি মাছের ওপরে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর আবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। সব কিছু একসাথে আমি অনেকটা সময় নিয়ে তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আমি অনেকটা সময় নিয়ে খুব সুন্দর করে অল্প আঁচে একদম তেলের মধ্যে ভেজে একদম লাল করে ফেলেছি। আমি কিন্তু কোনো মশলা দিইনি, একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে এত সুন্দর কালারটা এসেছে। যাই হোক, তারপরে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর হ্যাঁ, আমার শাশুড়ি কিন্তু সবসময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে রাখে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পরে, লবণ দেওয়ার পরে আমি আবার একটু সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। তারপরে এখন আবার পানি দিয়ে দিব। অনেকে তো রান্না করার আগে বড় ইচা মাছগুলো ভেজে নেয়, আমি কিন্তু এভাবে রান্না করি। আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর এমনিতেও মাটির চুলায় রান্না করলে যে কোনো খাবারের স্বাদ 10 গুণ বেড়ে যায়, আমি যেটা মনে করি। আর এটা সবাই জানে, মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আর এইদিকে কিন্তু 1 কেজির বেশি চিংড়ি মাছ ছিল। সব চিংড়ি মাছগুলি রান্না করছি। আমাদের বাসায় কিন্তু মানুষের সংখ্যা একটু বেশি। এই যে দেখুন, আমি চিংড়ি মাছের হাত পাগুলো উঠিয়ে নিয়েছি। আর এগুলো এখন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এগুলো আমি ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ করি। মানে আম্মু সব সময় আমার জন্য আলাদা করে ভেজে রাখতো। আমি আর আমার বড় আপু অনেক বেশি পছন্দ করি। আর এটা আমার শাশুড়িকেও বলেছি, সেজন্য আমার শাশুড়ি আবার রেখে দিয়েছে। যাই হোক, পানিটা একটু শুকিয়ে এসেছে। আর এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দো পেঁয়াজের কিন্তু ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে। আর শীতের ধনিয়া পাতা কিন্তু এমনিও অনেক বেশি গ্রান থাকে, সব তরকারিতে দিলেই অনেক বেশি ভালো লাগে। আমি রান্নাবাড়া করার ক্ষেত্রে কিন্তু কষানোর মধ্যে অনেকটা বেশি সময় দেয়, আর এই কারণে কিন্তু তরকারিটাও অনেক বেশি মজা হয়। এই যে দেখুন, এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আমি অন্য একটা কড়াইতে উঠিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দেখেই কত লোভনীয় লাগছে, তাই না? আমরা এর মধ্যে খাবার দাবার সেরে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা রওনা দিতে দিতে 10টা 11টা বেজে গিয়েছিল। সকালের মিষ্টি রোদটা খুব ভালো লাগছিল। সব সময় ঢাকা যাওয়ার সময় দিনের বেলা যাওয়া হয়, আর আসার সময় হয় রাত। কারণ অফিসের কাজ কাম শেষ করে রওনা দিতে দিতে রাত হয়ে যায়। আর ঢাকা যাওয়ার সময় তো আর এরকম হয় না। আর আমাদের গ্রামের চারপাশের ভিউটা এত বেশি সুন্দর, আর আজকের আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল। আর আপনাদের ভাইয়া আমাকে দেখাচ্ছিল ওই জায়গাটা বিক্রি হবে, এই জায়গাটা বিক্রি হবে, এরকম। যাই হোক, এদিকে আমার ছেলেটা কোল থেকে নেমে গিয়েছে, মানে সে এখন নেমে হেঁটে হেঁটে যাবে, মানে আমার কোলে থাকবে না, সে তার বাবার কাছে হেঁটে যাবে। আমার ছেলেটা এখন কোলে কমই থাকতে চায়, মানে সে হাঁটতে খুব বেশি পছন্দ করে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।